কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা চিরন্তন রহস্য হলো শর্টসে হঠাৎ করে ভিউয়ের বন্যা বয়ে যায় আর তারপর হুট করে এই গ্রাফটা পুরোপুরি ফ্ল্যাট হয়ে যায়। মনে হয় যেন অ্যালগোরিদম হঠাৎ করেই মুখ ফিরিয়ে নিল, তাই না? আজকের এই এক্সপ্লেনার বা বিশ্লেষণে আমরা সোর্স মেটেরিয়াল ঘেটে শর্টস অ্যালগোরিদমের এই বিভ্রান্তিকর মেকানিজমকে একেবারে ডিকোড করব। তবে হ্যাঁ, অ্যালগোরিদমের একদম গভীরে ডুব দেওয়ার আগে ছোট্ট একটা কাজ করে ফেলুন। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই আলোচনাটা শেয়ার করে দিন। আপনাদের এই সাপোর্টই কিন্তু এরকম আরও ইনডেপথ অ্যানালাইসিস নিয়ে আসতে আমাদের সাহায্য করে। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, আজকের রোডম্যাপটা একটু দেখে নেওয়া যাক। প্রথমে আমরা কথা বলবো অ্যালগোরিদমের সিড অডিয়েন্স টেস্ট নিয়ে, এরপর ভিউ বনাম সোয়াইপড অ্যাওয়ে মেট্রিক, তারপর পারফেক্ট হুক তৈরির ম্যাজিক, আর শেষে শর্টস ও লং কন্টেন্ট কি একসাথে রাখা উচিত। তো চলুন আমাদের প্রথম সেকশনে যাই, দ্য সিড অডিয়েন্স টেস্ট। ইউটিউবের প্রোডাক্ট লিড টড শারম্যান আর রেনি রিচি খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার শেয়ার করেছেন। যখনই কোনো শট আপলোড হয়, অ্যালগোরিদম কিন্তু প্রথমেই সেটা সবার কাছে পৌঁছে দেয় না, বরং তারা ছোট একটা র্যান্ডম গ্রুপের কাছে এটা টেস্ট করে। একেই বলে সিড অডিয়েন্স। এখন এই প্রাথমিক ছোট গ্রুপটি যদি কন্টেন্টটার সাথে এঙ্গেজ না করে বা ধরুন দ্রুত স্ক্রল করে চলে যায়, ব্যাস ভিউয়ের গ্রাফ ওখানেই একদম স্থির হয়ে যাবে। লং ফর্ম আর শর্ট ফর্ম কন্টেন্টের মধ্যে কিন্তু এটাই সবচেয়ে বড় পার্থক্য। লং ফর্ম পুরোপুরি নির্ভর করে দর্শক সেটা দেখতে চাইছে কিনা তার ওপর, মানে আপনার থাম্বনেল আর ক্লিক থ্রু রেট বা সিটিআর কেমন। কিন্তু শর্টসে সেখানে তো থাম্বনেল কাজ করে না। শর্টস সম্পূর্ণভাবে ফিড আর ওই সিড অডিয়েন্স টেস্টের উপর নির্ভরশীল। অ্যালগোরিদম র্যান্ডম মানুষদের দেখিয়ে বোঝে যে এটা আদৌ কাউকে দেখানো উচিত কিনা। এবার আসি সেকশন 2-এ, ভিউ বনাম সোয়াইপড অ্যাওয়ে। জানেন তো, সিস্টেমে একটা ভিউ তখনই কাউন্ট হয় যখন অ্যালগোরিদম বুঝতে পারে যে দর্শক কন্টেন্টটি দেখার ইনটেন্ট বা ইচ্ছা পোষণ করছে। সহজ কথায়, শর্টস ফিড স্ক্রোল করার সময় কেউ যদি আপনার কন্টেন্টে এসে মাত্র 3 সেকেন্ডের মতো থমকে দাঁড়ায়, সিস্টেম ধরে নেয় সে এটা দেখতে চায়। এই প্রথম কয়েকটা মুহূর্তই আসলে গেম চেঞ্জার। এখানেই ঠিক হয় সেটা টিকবে নাকি বাতিল হবে। প্যাডি গ্যালোওয়ের একটা চমৎকার স্টাডি আছে এ নিয়ে। ৩৩টা ভিন্ন চ্যানেলের প্রায় ৫,০০০-এর বেশি শর্টস অ্যানালাইজ করে দেখা গেছে যেগুলোর পারফরমেন্স খুব খারাপ তাদের ভিউড পার্সেন্টেজ 60%-এর নিচে, আর যেগুলো ভাইরাল, বিশ্বাস করবেন না, তাদের ভিউড পার্সেন্টেজ ৭০ থেকে ৯০% ঘরে। মানে এটা কোনো ম্যাজিক নয়, একদম খাঁটি অঙ্ক। তো সবচেয়ে ইম্পর্ট্যান্ট ম্যাজিক নাম্বারটা কি? ৭৫%। ভাইরাল কন্টেন্টগুলোর ডেটা থেকে একটা ব্যাপার খুব ক্লিয়ার, ৭৫% বা তার বেশি ভিউ রেট অ্যাচিভ করাই হল শর্টসের ক্ষেত্রে গোল্ডেন থ্রেশহোল্ড। এখন প্রশ্ন হল, এই ভিউ রেটটা আনবেন কিভাবে? সেটাই আমাদের সেকশন 3, মাস্টারিং দ্য পারফেক্ট হুক। দর্শকদের মনোযোগ ধরে রাখতে হলে শুরুতে এমন কিছু করতে হবে যাতে তারা স্ক্রল করা থামিয়ে দেয়। এর কয়েকটা ফর্মুলা আছে। প্রথমত, টার্গেট অডিয়েন্স কল আউট। ধরুন কন্টেন্টটা ইউটিউবারদের নিয়ে, শুরুতেই বললেন, ইউটিউবাররা স্ক্রল করা বন্ধ করুন। দ্বিতীয়ত, ইউ ডোন্ট নো এবিসি ফর্মুলা, যেমন এই গোপন ট্রিকটা কিন্তু অনেকেই জানেন না। আর তৃতীয় হল ভিজুয়াল ইন্ট্রিগ বা দৃশ্যগত কৌতূহল। এই জিনিসগুলো দর্শকদের তৎক্ষণাৎ আটকে ফেলে। এই ভিজুয়াল ইন্ট্রিগ ব্যাপারটা কিন্তু বেশ মজার। এটা তৈরি করার দারুণ একটা উপায় হলো অপ্রত্যাশিত কিছু করা। ভাবুন তো, একজন আর্টিস্ট ক্যানভাসে খুব অদ্ভুতভাবে বিভিন্ন রং ঢালছেন। আপনি ভাবছেন দারুণ কিছু হবে, কিন্তু শেষে সে পুরো ক্যানভাসটাই কালো করে দিল। বা ধরুন একজন ফুড ক্রিয়েটার রান্নার সব উপাদান পাত্রে না রেখে শূন্যে ছুঁড়ে দিয়ে রান্না শুরু করলেন। এই যে অস্বাভাবিক কাজগুলো, এগুলো দর্শকের মনে একটা প্রশ্ন তৈরি করে, এরপর কি হবে? আর এভাবেই একটা সাকসেসফুল ভিজুয়াল হুক তৈরি হয়। তবে শুধু একটা দারুণ হুক দিয়ে কিন্তু পার পাওয়া যাবে না। আইডিয়াল অডিয়েন্স রিটেনশন বা দর্শক ধরে রাখার গ্রাফটা দেখলে বুঝবেন এর বিশাল একটা অংশ ৯০ থেকে ১০০% মধ্যে থাকে। মানে অ্যালগোরিদমের কাছে পাত্তা পেতে হলে আপনার রিটেনশন রেট প্রায় ১০০%-এর কাছাকাছি হতে হবে। পেসিং এত নিখুঁত হতে হবে যেন গল্পের শেষ সেকেন্ড পর্যন্ত দর্শক একটুও বোর না হয়। এরপর আমরা যাচ্ছি সেকশন 4-এ, শর্টস এবং লং ফর্ম কি আসলে একই চ্যানেলে রাখা উচিত?
সত্যি বলতে শর্টস আর লং ফর্ম এক চ্যানেলে রাখলে বেশ বড় একটা ঝুঁকি থাকে। এটাকে বলে অডিয়েন্স হুইপ্ল্যাশ, কারণ যারা শর্টস দেখেন তারা খুব দ্রুত ডোপামিন বা এন্টারটেইনমেন্ট পেতে চান। অন্যদিকে যদি আপনি চ্যানেলটার একটা ইউনিফাইড বা সমন্বিত ভাইব তৈরি করতে পারেন, সেটা আবার ব্র্যান্ডের জন্য দারুণ কাজ করতে পারে। জেক ফেলম্যান বা ড্যান রোডসের মতো চ্যানেলের দিকে তাকালেই ব্যাপারটা বুঝবেন। তাদের মিলিয়ন সাবস্ক্রাইবার, শর্টসেও মিলিয়ন ভিউজ, কিন্তু তাদের লং ফর্মগুলোতে ভিউ একদমই কম। কারণ ওই যে বললাম, শর্টসের দর্শকরা তাৎক্ষণিক বিনোদনে অভ্যস্ত। দীর্ঘ সময় ধরে দেখার মতো ধৈর্য বা অ্যাটেনশন স্প্যান তাদের থাকে না। তবে ডেইলি ডোজ অফ ইন্টারনেটের মতো চ্যানেলগুলো কিন্তু এই চ্যালেঞ্জটা খুব সুন্দরভাবে সামলেছে। শর্টস আর লং ফর্ম সফলভাবে মেলাতে হলে তাদের ব্লুপ্রিন্টটা ফলো করা যায়। ১. দুটো ফরম্যাটের থিম একদম এক হতে হবে। ২. সামগ্রিক ভাইব আর এডিটিং স্টাইল নিখুঁতভাবে মিলতে হবে। আর ৩. লং ফর্মগুলো তুলনামূলকভাবে ছোট রাখতে হবে। ওদের চ্যানেলটা দেখলে মনে হয় বড় কন্টেন্টগুলো যেন শর্টসগুলোরই একটা বর্ধিত ভার্সন। তো আজকের এই গভীর আলোচনার একদম শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। তাৎক্ষণিক এই ডোপামিন পাওয়ার নিরন্তর ছুটে চলা কি আমাদের গল্প বলার ধরনকেই চিরতরে বদলে দেবে? অ্যালগোরিদম যেভাবে ন্যারেটিভ স্ট্রাকচার পাল্টে দিচ্ছে তা কিন্তু সত্যিই ভাবনার বিষয়। আশা করি অ্যালগোরিদমের এই পুরো মেকানিজমটা এখন আপনাদের কাছে অনেক বেশি ক্লিয়ার। আর হ্যাঁ, যাওয়ার আগে এই এক্সপ্লেনারটি শেয়ার করতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। অন্যদের সাথে এই ইনফরমেশনগুলো শেয়ার করলে কমিউনিটি হিসেবে আমরা সবাই একসাথে গ্রো করতে পারব। ভালো থাকবেন আর সবসময় নতুন কিছু শেখার এই জার্নিতে আমাদের সাথেই থাকবেন।